বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ফাইনাল খেলায় উপস্থিত আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, জলঢাকা পৌরসভার সাবেক সফল মেয়র ও বিএনপির জলঢাকা উপজেলার সাবেক সভাপতি জনাব হামিদ ফয়সাল চৌধুরী কমেদ এবং এখানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়ামোদী ভাই বোনেরা, সবাইকে আমার শুরুতে সালাম, আসসালামু আলাইকুম এবং সনাতন ভাইদের প্রতি আদাব এবং শুভেচ্ছা। আমরা উন্নয়নের কথা বলতে চাই, আমরা সমৃদ্ধির কথা বলতে চাই, আমরা একে অপরের হাত ধরে আগামীর বাংলাদেশ গড়তে চাই। আজকে এই ক্রীড়ামোদী যেসব মানুষ এই মাঠে উপস্থিত হয়েছেন, এরকম একটি চমৎকার আয়োজনে আপনাদের মেয়র সাহেবের সার্বিক তত্ত্বাবধানে তার সুনিপুণ যে সংগঠক তিনি এই মাঠে এসে আমি আজকে তার বাস্তব প্রমাণ দেখলাম যে এরকম একটি খেলার মাঠে আসলে গত 17 বছর কিন্তু আমরা মাঠগুলো অকেজো হয়ে পড়ে থাকতে দেখেছি। কারো মায়ের নামে, কারো ভাইয়ের নামে কোনো টুর্নামেন্ট ছাড়া সারা বছর এই মাঠগুলো কিন্তু বন্ধ থাকতো। কিন্তু আজকে এই 5ই আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটা মাঠ জীবন্ত হয়ে গেছে এবং যারা প্রকৃত ক্রীড়া সংগঠক, যারা সমাজে সবসময় বিভিন্নভাবে অবদান রাখে, আপনাদের এলাকার কৃতি সন্তান মেয়রের মতো, তারা কিন্তু 5ই আগস্টের পরে নিজস্ব ব্যবস্থাপনায় আপনাদের জন্য, এই আমাদের যুবকদের জন্য খেলাধুলার যে ব্যবস্থা তারা কিন্তু ব্যক্তিগতভাবে অবদান রেখে করে যাচ্ছেন। কিন্তু আগামীতে যদি আমরা ক্রীড়ামোদী, ক্রীড়াকে ভালোবাসে, জাতীয়তাবাদে বিশ্বাসী এরকম একজন লোককে যদি আমরা এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত করতে পারি, তাহলে এই মাঠগুলো জীবন্ত হয়ে যাবে। আপনারা অনেকেই জানেন এই রাজারহাটের এই মাঠটা কিন্তু একটা ঐতিহাসিক মাঠ। এখানে অনেক দিন থেকে অনেক ফুটবল টুর্নামেন্ট আমি অনুষ্ঠিত হতে দেখেছি, অনেক কৃতি ফুটবলার এখান থেকে তার তৈরি হয়েছিল। কিন্তু আজকে এই মাঠটা প্রায় মৃত ছিল 17 বছর। তো আমি আশা করব এখান থেকে ভবিষ্যতে যদি আপনারা, আমরা সবাই মিলে একজন ক্রীড়ামোদী সংগঠক এবং একজন সজ্জন এমপি নির্বাচন করতে পারি, এখানে স্থানীয় যদি আমরা একজন পৌরসভার মেয়র তৈরি করতে পারি, তাহলে এখানেও একটা রাজারহাট মিনি স্টেডিয়াম করা সম্ভব। কি বলেন? তো সেই জন্য বল আপনাদের পায়ে, এখন আপনারা গোলে মারবেন না গোল পোস্টের বাইরে পারবেন সেটা আপনারা যদি আপনাদের রাজারহাটের এই মাঠের উন্নয়ন চান, সার্বিকভাবে বগুড়াগাড়ির উন্নয়ন চান, জলঢাকার উন্নয়ন চান, তাহলে আমি সরাসরি কিছু বলছি না। আগামী 12 তারিখ বল আপনাদের সামনে থাকবে, পোস্ট আপনাদের সামনে থাকবে, আপনারা গোলে শুট করবেন কিনা সেটাই দায়িত্ব আপনার। আমি আজকে আর আপনাদের সময় নিব না। আমাকে এখানে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য যারা আয়োজক আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে সরব উপস্থিতি এবং প্রাণবন্ত আপনাদের উৎসাহ দেখে আমি খুবই ভালো লাগলো আমার, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরকম আয়োজনে আপনার নিয়মিত সাড়া দিবেন এবং আয়োজকদেরকে উৎসাহিত করবেন, এই কামনা রেখে আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার মার্কা, উন্নয়নের মার্কা, নগরবাসীর মার্কা, এলাকাবাসীর মার্কা, শহীদুল ভাইয়ের মার্কা। সবাই বলে আরো জোরে তালে তালে সুর মিলিয়ে এলাকায় সুরে জয় হবে। ধন্যবাদ সম্মানিত সভাপতি।